হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতার রাজগৌহযোগ নবম অধ্যায়ের শ্লোক নাম্বার 12। হরে কৃষ্ণ, রাধে রাধে। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্লোক নাম্বার 12। মেঘাশা মোঘ কর্মাণং মোঘ জ্ঞানং বিচিতাশং রাক্ষসী মাসুরিয়ব চৈব প্রকৃতি মোহিনীং শ্রিতাং। অনুবাদ: এভাবে যারা মোহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরী ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। তাৎপর্য: অনেক ভক্ত আছে যারা নিজেদের কৃষ্ণ ভাবনায় ও ভক্তিযোগে যুক্ত বলে মনে করে, কিন্তু তারা অন্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পরম তত্ত্ব বলে স্বীকারই করে না। তাদের পক্ষে কোনো দিনই ভক্তিযোগের ফলস্বরূপ ভগবত ধাম লাভ করা সম্ভবই হবে না। তেমনি যারা সকাম পূর্ণ কর্মে নিয়োজিত এবং যারা পরিশেষে এই জড়বন্ধন থেকে মুক্তি লাভের আশা করছে, তারাও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অবজ্ঞা করার জন্য কোনোটিতেই সফল হবে না। পক্ষান্তরে যে সমস্ত মানুষ ভগবান শ্রীকৃষ্ণকে অবজ্ঞা করে তারা আসুরিক ভাবাপন্ন কিংবা নাস্তিক। ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে তাই বলা হয়েছে যে এই ধরনের আসুরিক ভাবাপন্ন দুষ্ট লোকেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় না। তাই পরম তত্ত্ব জ্ঞান লাভের জন্য তারা মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে এ অপসিদ্ধান্তে উপনীত হয় যে সাধারণ জীব ও শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্যই নেই। এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে তারা মনে করে যে তাদের মনুষ্য দেহ এখন মায়ার দ্বারা আবৃত হয়ে আছে, কিন্তু যখনই সে তার দেহ থেকে মুক্ত হবে তখন তার ও ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। মোহগ্রস্ত চিন্তাধারাজনিত শ্রীকৃষ্ণের সঙ্গে এক হওয়ার এই প্রচেষ্টা কোনো দিনই সফল হবে না। পারমার্থমিক জ্ঞানের ক্ষেত্রে এই ধরনের নাস্তিক্য আসুরিক অনুশীলন সর্বদাই নিষ্ফল হয়। তাই এই শ্লোকে সেটি নির্দেশ করা হয়েছে। এই ধরনের মানুষের বেদান্ত সূত্র, উপনিষদ আদি বৈদিক
শাস্ত্রাদির মাধ্যমে জ্ঞান অনুশীলন চিরকালই নিষ্ফল ও ব্যর্থ হয়। সুতরাং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করা মহা অপরাধ। যারা তা করে তারা অবশ্যই বিভ্রান্ত, কারণ তারা শ্রীকৃষ্ণের শাশ্বত রূপ হৃদয়ঙ্গম করতে পারে না। বৃহৎ বিষ্ণু স্মৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, যো বিত্তি ভৌতিকং দেহং কৃষ্ণস্য পরমাত্মনং স সর্বস্মাদং বহিঃ কার্যং স্রোতস্মাৎ বিধানত মুখ্যতস্য বলকাপি সচেলং স্নানমাচরেৎ। অর্থাৎ যে শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহে প্রাকৃত বা জড় বলে মনে করে, তাকে শ্রুতি ও স্মৃতিশাস্ত্রের বিধান থেকে বহিষ্কৃত করা উচিত, এবং ঘটনাক্রমে যদি কখনো তার মুখদর্শন ঘটে, তাহলে সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এবং সংক্রমণ থেকে রক্ষা পাবার উদ্দেশ্যে তৎক্ষণাৎ গঙ্গা স্নান করা উচিত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তারাই অপেক্ষা করে যারা তার প্রতি ঈর্ষাপরায়ণ, জন্ম জন্মান্তর ধরে নিশ্চিতভাবে বারবার আসুরিক ও নিরাশ্বরবাদী যোনিতে জন্মগ্রহণ করায় তাদের নিয়তি। তাদের প্রকৃত জ্ঞান চিরকালই মোহাচ্ছন্ন। তারা চিরকালই মোহাচ্ছন্ন হয়ে থাকবে, যার ফলে তারা উত্তরোত্তর সৃষ্টি রাজ্যের সবচেয়ে তমসাচ্ছন্ন অধম যোনিতেই পতিত হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে। শ্লোক নাম্বার 13। মহাত্মানস্ত মাং পার্থ দৈবী প্রকৃতিমাশ্রিতাং ভজনন্ত নন্ন মনসে গাতা ভূতাদিম্যবায়ম। অনুবাদ: হে পার্থ, মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিতে আশ্রয় করেন। তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন। তাৎপর্য: এই শ্লোকে স্পষ্টভাবে মমার্থ যথার্থ মহাত্মার স্বরূপ বর্ণনা করা হয়েছে। মহাত্মার প্রথম লক্ষণ হচ্ছে যে তিনি সর্বদাই দিব্য প্রকৃতিতে অধিষ্ঠান থাকেন। তিনি কখনোই জড় প্রকৃতির অধীনস্থ নয়। আর তা কিভাবে সম্ভব হয়? সপ্তম অধ্যায়ে তার ব্যাখ্যা করা হয়েছে। যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন, তিনি অবিলম্বে জড় প্রকৃতির নিয়ম থেকে মুক্ত হয়েছেন। সেইটি যোগ্যতা মানুষ যখনই পরমেশ্বর ভগবানের কাছে আত্মসমর্পণ করে, তৎক্ষণাৎ সে মায়ার বন্ধন থেকে মুক্ত হয়। সেটি মুক্তি লাভ করার প্রাথমিক সূত্র। যেহেতু জীবসত্তা ভগবানের তটস্থ শক্তি, তাই জড় প্রকৃতির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সে চিন্ময় প্রকৃতির আশ্রয় লাভ করে। চিন্ময় প্রকৃতির আশ্রয়কে বলা হয় দৈবী প্রকৃতি। সুতরাং এভাবেই পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে উন্নতি লাভ করার মাধ্যমে মহাত্মার পর্যায়ে উন্নীত হওয়া যায়। শ্রীকৃষ্ণ ব্যতীত আর কোনো কিছুই প্রতি মহাত্মা মনোযোগ বিক্ষিপ্ত করেন না।
কারণ তিনি ভালোভাবেই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণই হলো সে আদি পরম পুরুষ, তিনি সর্বকারণের পরম কারণ। এই সম্পর্কে কোনো সন্দেহ নেই। মহাত্মার এই চিত্তবৃত্তির উন্মেষ হয় অন্য মহাত্মাদের বা শুদ্ধ ভক্তদের সঙ্গ লাভ করতে। শুদ্ধ ভক্তরা শ্রীকৃষ্ণের অন্যান্য রূপের প্রতি এমনকি চতুর্ভুজ মহাবিষ্ণুর প্রতিও আকৃষ্ট হন না। তারা কেবল শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপেই অনুরক্ত থাকেন। তারা শ্রীকৃষ্ণের অন্য কোনো রূপে আকৃষ্ট হন না, কিংবা অন্য কোনো দেবতা বা মানুষের বিষয়ে তাদের কোনো আগ্রহ থাকে না। তারা কৃষ্ণ ভাবনাময় হয়ে কেবল শ্রীকৃষ্ণের চিন্তাতেই মগ্ন থাকেন। তারা সর্বদা কৃষ্ণ ভাবনায় নিরবিচ্ছিন্ন ভগবৎ সেবায় নিয়োজিত থাকেন। হরি বল, হরি বল।